সম্মানিত দিনী ভাই বোন, কবরের শাস্তি বড় ভয়াবহ। কবরের শাস্তি স্বপ্নের মতো। কবর খনন করে আপনি দেখতে পাবেন না। স্বপ্নে একটা লোক পাশে ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখছে গোখরা সাপ তাকে তাড়া দিয়েছে, বাপরে মারে করে চিল্লিয়ে চলে যাচ্ছে, আপনি পাশে বসে আছেন, লোকটা কেমন কেমন করছে, একবার চিৎকার করলো, তা আপনি বলছেন এই তোর কী হয়েছে, তুই এরকম করছিস কেন? আর বলছেন গমা সাপ আমাকে গোখরা সাপ তাড়া দিল, অনেক বড়, একবারে লাল টকটো এইরকম মোটা, ও একবারে দিনের মতো বিবরণ দিচ্ছে, অথচ আপনি দেখতে পাচ্ছেন না। ওই যে মক্কার জনৈক ইমাম বাড়ি থেকে বেরিয়ে, মসজিদ থেকে বেরিয়ে একটা কবর খনন করে দেখলো একটা সাপ লাশকে ধরে আছে, এটা নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি কেউ দেখতে পারে না। কবরের শাস্তি মানুষের আয়ত্তের বাইরে। দিন রাত আল্লাহর নবী কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। মহান আল্লাহ বলেন আল কারিয়া, মহা দুর্ঘটনা। ওমাদ রাকাম আল কারিয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আমি বলি ওমাদ রাকাম আল কারিয়া, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাসিল মাবসুস, কিয়ামত হচ্ছে যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের ন্যায়। এই যে 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 যেগুলো দেখছেন, এর কোনো বুদ্ধি বিবেক নাই, আগুনের বয়সে জ্বলে যাচ্ছে, মানুষ এরকম হয়ে যাবে। ও তখন উলছে বালো কালে হিনিল মাংফুস, পাহাড়গুলি হয়ে যাবে ধ্বনিত তোলার নেই, ধুলা হয়ে উঠবে। হিমালয় পাহাড়, তুর পাহাড়, গেন্টিং হাইল্যান্ড পাহাড়, যত পৃথিবীতে বড় বড় পাহাড় আছে দার্জিলিংয়ের, সব পাহাড়গুলি ধয়ে যাবে। রৌদ্র যখন থাকে তখন জ্বালানা খুলে দিলে জ্বালানার ছাটাটা আলোটা ভিতরে ঢুকলে দেখতে পান ধূলিকণা, ওটা কিন্তু বন্ধ করে দেন, দেখতে পাবেন না। আমি কথা বুঝাতে পারিনি, বুঝতে পারলেন কি? হাবা মুম্বাসা, পাহাড়গুলি হয়ে যাবে এরকম ধূলিকণার নাই, তার নাম কিয়ামত। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যেদিন পৃথিবীকে থরথর করে কাঁপিয়ে তোলা হবে। ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, যেদিন পৃথিবী তার ভিতরের পাথর লোহা বড় বড় সব বের করে দিবে। ওয়াকালাতাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে পৃথিবীর কি হলো, সব কিছু বের করে দিচ্ছে কেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন মাটির উপরে যা কিছু ঘটেছে সব টপ 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 করে বলে দিবে। কোন অফিসে বসে কে সুদের অঙ্ক কষেছে, মাটি সব ছবি সহ ধরে রেখেছে। কে কখন ভাবির গায়ে হাত লাগিয়েছে, বান্ধবীর গায়ে হাত লাগিয়েছে, কোন অবস্থায় গায়ে হাত লাগিয়েছে, জেনা করেছে, ওইভাবে একবারে ছবি ধরে রেখেছে। বিচারের মাঠে এগুলো পেশ করা হবে। বিচারের মাঠে মাটি টপ টপ করে বলে দিবে। অবাক আশ্চর্য ধরনের অত্যাধুনিক যন্ত্র হলো মাটি। আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি বলছি তোমরা মহিলা থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, আমি বলছি তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী অত্যাধুনিক যন্ত্র তোমাদের কাজকর্ম সব ধরে রেখেছে, ছবি সহ। একদিন তোমাকে বিচারের মাঠে অপমান করে দিবে। শোনো পৃথিবীর মানুষ, শুনে রেখো, চারটা পদ্ধতিতে মানুষকে অপরাধী প্রমাণ করা হবে। এক, মাটি তার সব কর্ম বলে দিবে। দুই, তার হাতে একটা খাতা দেওয়া হবে আরবিতে, আরবি ভাষাও পড়তে পারবে, বুঝতে পারবে। বলবে মালে হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের বড় কথা লেখা আছে, ছোট কথা লেখা আছে। সে নিজেই পড়বে আর বলবে। আল্লাহ বলছেন আলিয়ামা নাখতুমু আলা আফওয়াহিম, মুখ বিচারের মাঠে সেলাই করে দেওয়া হবে, মুখে কোনো কথা হবে না। হাত টপ 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 করে সব কর্ম বলে দিবে। হাত আপনার উল্টা, যে হাত দিয়ে আপনি আরেকজন মহিলার গায়ে হাত লাগিয়েছেন, এ হাত কথা বলবে, কথা বলা শেষ হলে পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ। মিসকালা যারাতিন খায়রা ইয়ারা, মিসকালা যারাতিন শাররা ইয়ারা, যত কর্ম করেছেন টিভির পর্দার মতো সব টপ 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 করে ধীরে ধীরে চলে আসবে, সব দেখতে পাবেন পুরো জীবনের কর্ম। সম্মানিত দিনী ভাই বোন, এই চারটা পদ্ধতিতে মানুষকে বিচারের মাঠে অপরাধী প্রমাণ করা হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন।